হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজিদাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাজা বা গজার রেসিপি। এই খাজা বা গজা অনেকেই তৈরি করতে ভয় পান, কারণ এর জন্য অনেক বড় করে রুটি বেলতে হয়। এই জন্যই বড় রুটি বেলা ছাড়াই কিভাবে ছোট ছোট রুটি বেলে তৈরি করে এরকম পারফেক্ট খাজা বা গজা তৈরি করতে পারবেন, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আপনারা চাইলে খাজাকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই খাজা বা গজা সত্যি একদমই দোকানের মতো হয়েছে। এটা যদি একবার বানানো শিখে যান তাহলে কিন্তু দোকান থেকে আর কিনতেই মন যাবে না। এটা এতটাই রসালো আর এতটাই সুস্বাদু। সত্যি আমি বানানোর পর তো আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি যে আমি এত সুন্দর আর এত সুস্বাদু খাজা বানাতে পেরেছি। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা খুবই সহজে বানানো যায়। এর জন্য আমি একটা মিক্সিং বলে এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও দিয়েছি একটু জিরা। এখানে আমি 3 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়েছি, আপনারা ইচ্ছে করলে ঘি ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখবেন এটা একটু মুঠ পাকালেই এটা শক্ত হয়ে যাচ্ছে, আবার হাত দিয়ে সহজে ভেঙিয়ে নেওয়া যাচ্ছে। এই পর্যায়ে বুঝতে পারবেন আপনাদের ময়দাটা মাখানো খুব ভালো হয়েছে। এখন আমি রুম টেম্পারেচারের পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। এটা আপনারা আটা দিয়েও বানাতে পারেন, কিন্তু ময়দা দিয়ে বানালে এটার স্বাদটা আরও দ্বিগুণ হয়। এখন এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমি এর শিরাটা বানিয়ে নিব। এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি ও 1 কাপ পানি দিয়ে এটা বলক তুলে নেব। এই চিনিটা যেন ক্রিস্টালাইজ না হয়ে যায় তার জন্য আমি এখানে 2টা লেবুর স্লাইস দিয়ে দিয়েছি ও সুঘ্রাণের জন্য দিয়েছি 3টা এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। এটা কিন্তু 1 তার বা 2 তার করার কোনো প্রয়োজন নেই, জাস্ট কিছুক্ষণ বলক চলে আসলে এটা আমার হয়ে যাবে। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এই ময়দার ডোটি নিয়ে এটাকে আমি লম্বা লম্বা করে এখন এখান থেকে আমি লেচি কেটে নেব। আপনারা কিন্তু এই 1.5 কাপ ময়দা দিয়ে অনেকগুলো খাজা তৈরি করতে পারবেন। আমার 1.5 কাপ ময়দা দিয়েই 20টার মতো খাজা হয়েছে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার ছিটিয়ে এটাকে রুটি বেলে নেব। অবশ্যই এই পর্যায়ে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, ময়দা বা আটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু দোকানের মতো হবে না। আমি সবগুলো রুটি দেখুন বেলে নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো রুটি বেলে নিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আটা বা ময়দা একদমই ব্যবহার করা যাবে না। এখন এখানে একটা রুটি দিয়ে তার উপরে আমি তেল ব্রাশ করে দিব আর তার উপরে ছিটিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অন্য কিছু দিলে কিন্তু খাজাটা তেমনভাবে পারফেক্ট হবে না। তারপরে আমি আরেকটা রুটি দিয়ে দিব, এভাবে আবার তেল ব্রাশ করে দিব। তারপরে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দেব, দিয়ে আরেকটা রুটি দিয়ে দিব। আমি এভাবে করে 5টা রুটি একসাথে করে নেব। আমার কিন্তু ছোট ছোট লেচি হিসাবে 10টা রুটি হয়েছে, তাই আমি 5টা 5টা করেই করব। পাঁচটা রুটি একে একে আমি দিয়ে দিব। প্রত্যেকটা রুটি দেওয়ার পরে কিন্তু অবশ্যই তেল আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। সব 5টা রুটি একবারে দিয়ে আমি এটা বেলে নিলাম। তারপরে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এখন এটাকে গোল গোল করে রাউন্ড করে নেব।
এই যে লাস্ট পর্যায়ে এসে আমি একটু পানি লাগিয়ে দেব, যেন এটা খুব ভালো করে আটকে থাকে, যেন খুলে না যায়। আমি উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে শুকনা আটার বদলে একদমই কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আটা বা ময়দা একদমই ব্যবহার করা যাবে না। এখন আমি এটাকে একটা মিডিয়াম ভাবে এটা আমি কেটে নিচ্ছি। দেখেন লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। এই রুটির মাঝ বরাবর তেল ও কর্নফ্লাওয়ার দেওয়ার করে কিন্তু একটা লেয়ারও একটার সাথে একটা লেগে যাবে না। এখন দেখুন এই আঙ্গুলের সাহায্যে আমি এগুলোকে এভাবে করে এটা বেলে দিচ্ছি। এই যে কি সুন্দর পেটেলসগুলো দেখা যাচ্ছে। যতবারই আমার শুকনো আটা বা ময়দার প্রয়োজন হবে আমি ততবারই কর্নফ্লাওয়ারই ব্যবহার করব। সত্যি এভাবে যদি আপনারা খাজা বা গজা তৈরি করেন একদম দোকানের মতো পারফেক্ট হবে, বাইরে থেকে আর কিনতে ইচ্ছাই করবে না। এখন এই সবগুলো আমি তেলে ভেজে নেব। একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। এখানে মিডিয়াম আঁচে আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি। যখন এই খাজাগুলো একটু উপরে চলে আসবে তখন অবশ্যই স্প্যাচুলা দিয়ে বা একটা কাঁটা চামচ দিয়ে এই পেটেলসগুলো আপনারা হালকা খুলে দেবেন। তাহলে দেখবেন যে পেটেলসগুলো খুব সহজেই দেখা যাবে বা খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাবে। খুব বেশি নড়াতে যাবেন না, একদম হালকা হাতে এটাকে খুলে দিলেই হবে। হালকা হাতেই করতে হবে এটাকে। তাহলে হবে কি পেটেলসগুলো খুব সহজেই দেখা যাবে আর খুবই সুন্দর লাগবে। দেখুন সব পেটেলসগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। বেশি নড়াতে যাবেন না, বেশি নড়ালে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে তেলগুলো কিন্তু উপরে ছিটিয়ে দিলেও এগুলো পেটেলসগুলো খুলে যাবে, তাহলে আর কাঁটা চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এগুলোকে করতে হবে না। আমি এভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো খাজা যখন ভাজা হয়ে যাবে শিরা দেওয়ার আগে কিন্তু শিরাকেও একটু গরম করে নিতে হবে। ঠান্ডা শিরায় কিন্তু খাজা দেওয়া যাবে না। আমি একদম ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব। এই যে এগুলো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি এই শিরাকেও কিন্তু একটু গরম করে নিয়েছি। এখন এগুলো একে একে করে আমি সবগুলো শিরার মধ্যে দিয়ে দেব। 1.5 কাপ ময়দা দিয়ে আমার 20টা খাজা হয়েছে ও আমার 1 কাপ চিনি দিয়ে আমি শিরাটাকে তৈরি করেছি। আপনারা তা করতে পারেন। 1 কাপ চিনি শিরা দিয়ে আমার সবগুলো খাজা হয়ে গিয়েছে। চিনি শিরার মধ্যে অবশ্যই লেবুর রস দিবেন, তাহলে চিনিটা আর জমে যাবে না। ঠান্ডা হয়ে গেলে জমে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। দেখুন আমি কিভাবে চিনির শিরা থেকে খাজাগুলো উঠিয়ে নিচ্ছি। তাহলে এক্সেস যে শিরাটা থাকবে সেটাও পড়ে যাবে আর শিরার কোনো ওয়েস্টও হবে না। সত্যি এই খাজাটা যে এতটাই মুচমুচে হয়েছে, এতটাই রসালো, আর দেখুন পেটেলসগুলো এত সুন্দর লাগছে যে আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি যে আমি এত সুন্দর খাজা বাসায় বানিয়ে ফেললাম। সত্যি আমাকে তো আর একদমই বাইরে যেতে হবে না অ্যাটলিস্ট খাজা কিনতে। খাজা তো আমি এখন থেকে বাসায় বানাবো। আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু বাসায় খুব সহজেই আপনারা এই খাজা বা গজা তৈরি করে নিতে পারবেন। এটা খুবই সহজ। যেমনভাবে পেটেলসগুলো দেখা যাচ্ছে তেমন কিন্তু ক্রিস্পি হয়েছে আর একদম রসালো। আমি কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করার চেষ্টা করি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।